এবার দিনহাটার দিকে নজর রাখবো। দিনহাটায় নদী থেকে বালি পাচার, মাতালহাটে বুড়া ধরনের নদী থেকে বালি পাচার, নদীর পার কেটে রাস্তাও তৈরি, বালি মাফিয়ার গ্রাসে বুড়া ধরলা নদী। আমার সঙ্গে শুভঙ্কর রয়েছে। শুভঙ্কর, এত অভিযান প্রশাসনের, এত ধরপাকড়, তারপরেও কিছুতেই বালি পাচার রোখা যাচ্ছে না, কেন? তমশ্রী, দেখো, একেবারেই দিনহাটা মাতালহাটের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে বুড়া ধরলা নদী। এই বুড়া ধরলা নদী থেকে এই যে শুখা মরশুম, সেই শুখা মরশুমে একটা বড় অংশ সেই নদী থেকে বালি তুলে বেআইনি ভাবে সেই বালি পাচার করছে এক শ্রেণীর বালি মাফিয়ারা। মাঝে মধ্যে অভিযোগ পেয়ে প্রশাসন সেখানে অভিযান চালালেও তাতে কাজ হচ্ছে না। আমরাও সেখানে গিয়েছিলাম এবং সেখানেও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বালি তুলে সেই বালি পাচার করা হচ্ছে। এর সঙ্গে যদিও স্থানীয় বাসিন্দারা ভয়ে কিছু মুখ খুলতে চায়নি, তবে গোটা বিষয়টি নিয়ে আমরা মহকুমা ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন, যেভাবে বালি তোলা হচ্ছে এটা বেআইনি, এটা তোলা যায় না। এর আগেও আমরা সেখানে অভিযান চালিয়েছিলাম, আগামীতেও অভিযান চালানো হবে। বেশ মনে এখন বন্ধ হয়ে গেছে, ভাঙা বন্ধ হয়ে গেছে। এখন এটা দিয়ে যাচ্ছে। মানে মাটি কতদিন থেকে কাটতেছেন? মোটামুটি বেশি দিন প্রত্যেক দিনে কাটে? না না, প্রতিদিন না। টলি আসে? টলি। কত করে টলি? আপনারা কাজ করেন টলিতে? হ্যাঁ। একটা করে টলি লোড করলে কত টাকা? 125 টাকা। মানে আপনাদেরকে 125 টাকা দেয়? কতজন করে থাকেন? 8 জন। দিনে কয়টা টলি হয়? ওই বেশি আসে না টলি, 2-3টে টলি। এই বিষয়ে আর এখন অবধি কোনো আমার কাছে রিপোর্ট আসেনি। যে যদি এরকম রিপোর্ট আসে তাহলে নিশ্চয়ই আমরা সেই পদক্ষেপ নেব এবং বিএলআর সাহেবকে আমরা জানাবো, বিষয়টা প্রশাসনের নজরে দেবো, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর আগেরবারও এরকম একটা অভিযোগ আসছিল, যখন আমরা জানতে পারি তারপরে এটাকে বন্ধ করা হয়েছিল। কিন্তু এবার যেহেতু আমাদের কাছে এখনও খবরে আসেনি যে এরকম সমস্যা হচ্ছে, এখন যদি আমরা রিপোর্টটা পাই আর কি, তাহলে অবশ্যই আমরা সেটাকে পদক্ষেপ নেব।